সত্যি সত্যি যে ওই মেয়ে মাথা ব্যথা হচ্ছিল তার কি প্রমাণ আছে? তাছাড়া ও কি কখনো কোনোদিন সত্য কথা বলেছে নাকি? আর ও যে নাটক করছিল না সেই বা কি বলতে পারি? তারপর তারপর কি হলো? আমার ভয় হলো। আমি আমি ভেবেছিলাম যে ও হয়তো মানে রুষা হয়তো মিথ্যে কথা বলে কোনোভাবে আমাকে ফাঁসাবে। আমি ভেবেছিলাম যে তোমাদের না বলে অন্তত কমলিকাকে বলি, ও আমাকে হেল্প করবে। কিন্তু ও উঠে এসে রুষাকে থেকে ঘরের ভিতর চলে গেল। এক মিনিট, না না, আমি কেন ঘরে চলে গেছিলাম সেটাও তোমাকে সবাইকে বলতে হবে। কারণ আমি বুঝতে পেরেছিলাম যে ও নাটক করছে, তাই আমি ঘরে চলে গেছিলাম। আমি চেয়েছিলাম ওকে যত তাড়াতাড়ি সম্ভব রুমে পৌঁছে দিতে, আর ঠিক সেই জন্য আমি কমলিকার হেল্প চেয়েছিলাম। এত কাণ্ড ঘটে গেল অথচ আমাদের কেন ডাকলেন না সেটাই তো আমি বুঝতে পারছি না। ডাকলাম না কারণ অত রাতে বিরক্ত করব না বলে। ভেবেছিলাম যে কমলিকা সঙ্গে আছে, আমরা দুজনে গোটা ব্যাপারটাকে ম্যানেজ করে দেবো, কিন্তু সেটা হলো না। ও ঘরের ভেতর গিয়ে দরজাটাকে বন্ধ করে দিল। তাতে যে খুব একটা অসুবিধা হয়েছে তা তো আমার মনে হয় না। সেটা জানার আগ্রহ থাকলে তুমি জানতে পারতে যে রুষাকে ওষুধ দিয়ে তার ঘরে পৌঁছে দেওয়ার পর আমি সারা রাত ড্রয়িং রুমে বসছিলাম। বারে কেন? তোমার বউয়ের ঘরেই তো থাকতে পারতে সারা রাতটা। বেচারা, ওর তো একটা পাহারাদারেরও দরকার ছিল। কমলিকা প্লিজ, আর তুমি তুমি আর দয়া করে আমাকে অপমান করো না। আমি তো একজন মানুষ, আমি আর সহ্য করতে পারছি না। অথচ বাবা দেখো, এমন অসুস্থ মেয়ে, সে নাকি সকাল হতে না হতে সুস্থ হয়ে ড্যাং ড্যাং করে বাইরে বেরিয়ে পড়েছে। ধ্রুব, চুপ! আবার এসছো এখানে তুমি? তোমাকে কতবার বলেছি না যখন তখন এখানে উঠে আসবে না। যাও এখান থেকে, যাও এখান থেকে, এই মুহূর্তে এখান থেকে চলে যাও। আই এম সরি। আমি জানি তোমাকে কদিন ধরে খুব ডিস্টার্ব করছি। আমি থ্যাঙ্কস জানাতে এসেছিলাম। তুমি কালকে ওষুধটা দিয়েছিলে, এখন অনেকটা সুস্থ লাগছে, তাই। গেট আউট, জাস্ট গেট আউট। বেরিয়ে যাও এখান থেকে। এরপরে যদি এই পথ তুমি মারিয়েছো না, আমি আইন নিজের হাতে তুলে নেব, এটা মনে রেখো তুমি। আর তোমার ঠ্যাং ভেঙে দেবো, তার জন্য যদি আমায় জেলে যেতে হয় আমি জেলে যাব। কিন্তু তোমার এই বদনামি আমি আর সহ্য করবো না। সরি বাবা, আমি তো শুধু থ্যাঙ্কস বলতে এসেছিলাম। আমার কাল রাতে খুব শরীর খারাপ ছিল, আমাকে ধ্রুব ওষুধ দিয়েছেন, আমি ঠিক হয়ে গেছি। আজ সকালে আমার একটা কাজ ছিল, সেই কাজটা এত ইম্পর্টেন্ট ছিল যে বেরোতেই হতো। বেরোনোর পর রাস্তাতে কমলিকার বোনের সঙ্গে আমার দেখা হয়। ওই আমাকে দেখে বলল, দিদি তুমি কি খুব অসুস্থ? খুব ভালো মেয়ে, খুবই ভালো। ওই তো বললো একবারই এসে যে তোমাকে কাজ করতে হবে না, দাও তোমার কাজটা আমি দায়িত্ব নিয়ে করে দেবো। কি ভালো। তবে কি বাচ্চা মেয়ে, বাচ্চা বুদ্ধি। আমাকে বলল
জানো তো দিদি, আমি অনেক কষ্ট করে অনেক লড়াই করে আমার দিদির হাত থেকে আমার স্বামীকে রক্ষা করে নিজের কাছে এনে রেখেছি। তুমিও কিন্তু লড়াই ছাড়বে না, একদম ছাড়বে না। দরকার হলে আমি তোমার সঙ্গে আছি, আমি তোমায় হেল্প করব। তারপর আরও বলল যে সে কি তোমার স্বামী, তোমার অধিকার, সেইখানে কি না অন্য একটা মেয়ের সঙ্গে তোমার স্বামী আনন্দ ফুর্তি করবে, এ কি সহ্য করা যায়? তুমি কি বোকা? বাবা, অত জোরে চিৎকার করো না, আমার শরীরটা খারাপ কি না। আর তুমি এরকম করছো কেন কমলিকা? বাহা তো বাচ্চা মেয়ে, ওর বাচ্চা বুদ্ধি, ওর বুদ্ধি ধরতে আছে। ভয় পেয়েছো নাকি? ভয় পেও না, আমি বাহার বুদ্ধিতে কিচ্ছু করছি না, বিশ্বাস করো। ইনফ্যাক্ট ও তো আমাকে এটাও বলেছে, দিদি তোমার যদি আমার স্বামী মানে অর্চি, মানে তোমার এক্স হাজব্যান্ড, তার হেল্পের দরকার হয় তাহলে ও এসে পাশে দাঁড়াবে। সে যতই বলুক, আমি কি আর হেল্প নিতে যাচ্ছি বলো? আসি তাহলে। সরি কমলিকা, আই এম ভেরি সরি। আমি কি তোমায় হার্ট করলাম? প্লিজ ডোন্ট বি অ্যান্ড ডোন্ট ওয়ারি অ্যাট অল। আমি সত্যিই বাহা কিংবা অর্চি মানে তোমার এক্স হাজব্যান্ডের কোনো হেল্প নেব না। আসলে আমি বিশ্বাস করি না, জানো তো, যে হেল্প নিয়ে আমি নিজের স্বামীকে ফেরত পাবো। আমার স্বামীকে আমার যদি ফেরত পাওয়ার হয় আর ওর সঙ্গে যদি আমার সংসার লেখা থাকে, এমনিই হবে। আসি। এমন জায়গাটাতে জিনিসটা রাখতে হবে যাতে অর্চিবাবু দেখতেই লাফায়। আচ্ছা, আজ যে মুখে পুলিশ গুলেন ধরে তো ছিল, সে কোথাকে বলবো অর্চিবাবুকে? লালা থাক,
তা হইলে ফের কোন কোথা থেকে কোন কোথাটো উঠে পড়বে। ও রুষা দিদিমণির জিনিসগুলান যে মোর কাছকে রাখাটো আনছে সেটা জানলে ফের অর্চিবাবু ঘুষাটো করতে পারে। তা বাদে সেখান থেকে তো দিদিমণির কোথাটাও উঠতে পারে ক্লা। মো আর চাইলা যে মুদিকের মধ্যে দিদিমণির আর কোনো কোথাটো উঠুক। বাহ, মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু